নমস্কার, আমি শম্পা চলে এসেছি। টাইটেল আর ক্যাপশন দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি আজকে কী বানাতে চলেছি। আজকে রেসিপি তালের পুরুলি বা তালের বড়া, যে যে নামে চেনে। তবে এই এই ফলটি চেনে না এমন কেউ নেই, সবাই জানে। আর বাঙালির উৎসবের কোনো খামতি নেই। হ্যাঁ, নানান প্রয়োজনে আমরা আর এই চালের এইটার আমরা 2 মাস পেয়ে থাকি, শ্রাবণ আর ভাদ্র। এই 2 মাসে আমাদের প্রচুর পরিমাণে তালের নানা রকম রেসিপি করে খাওয়া হয়। তাল ক্ষীর, তালের মালপোয়া, তালের ফুলুরি, তালের পিঠে, তালের রুটি, তালের লুচি, কত রকম করে আমরা ব্যবহার করে থাকি। আর সবচেয়ে বড় কথা, আমরা গোপাল পুজো এটা ব্যবহার করি। তালের ফুলুরি দেওয়া হয়, তারপরে তাল ক্ষীর, সব রকম নানান রকম পদ মানে করে বানিয়ে আমরা গোপালকে ভোগ দিই। তবে এইটা সুস্বাদু করতে কি কি উপকরণ লেগেছে সেটা তোমাদের বলতে হবে। তা সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। আসলে আমি এটা যে তোমাদের সাথে শেয়ার করবো সেই কথাটা আমি ভাবিনি। আমার মনে হলো তারপরে যে ঠিক আছে, এটা করাই যাক না, আমি বলে দেবো কী কী আমি কেমনভাবে মেখেছি, ব্যাটারটা তৈরি করেছি, যার জন্য এত সুন্দর দেখতেও হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এইভাবে তোমরা আগে এটা দেখে নাও, আমি বলছি উপকরণটা, কিন্তু এই মুঠোর মধ্যে করে নিয়ে বড়াগুলো দিলে প্রচণ্ড ভালো গোল হয়। চামচে করে দিলে কিন্তু এতটা গোল হয় না, সেটা বড়া হয়ে যায়। আর এই গোল গোল বড়াগুলো করার জন্য মুঠোর ভেতরে করে নিয়ে তালের এটাকে পাল্পটাকে দিলে দেখবে গোল গোল হবে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আচ্ছা, এটা তখন হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠ উল্টাই। ততক্ষণে আমি বলে দিই ব্যাটারটার মধ্যে কি কি দিয়েছি। যদি 1 বাটি ময়দা দাও তাহলে তোমরা 5-6 চামচ হচ্ছে, বা হাফ বাটি বলতে পারো, তোমরা হচ্ছে চালের গুঁড়ি দেবে। তার মধ্যে চিনি তো অবশ্যই দেবে, নুন দেবে, মানে লবণ দেবে। তারপরে হচ্ছে দেবে কি একটু মৌরি গুঁড়ো দেবে, আর খাবার সোডা দেবে। দিলে দেখবে দিয়ে ভালো করে একটুক্ষণ বেশিক্ষণ ধরে ফ্যাটাবে। না মোটা হবে না পাতলা হবে, মিডিয়াম সাইজের দেখলেই বুঝতে পারবে যে এটা এবার করবে। সেই মতো তোমরা বানিয়ে ব্যাটারটা রেডি করবে। দেখো আমার তালের ফুলগুলো কি সুন্দর হয়ে গেছে, রেডি হয়ে গেছে, পুরো গোল গোল হয়েছে। তা তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই রেসিপিটা অবশ্যই জানাতে কমেন্ট ভুলবে না। একটা লাইক, কমেন্ট আর ফলো করে দিয়ে আমার পাশে থাকবে অবশ্যই। আমার চ্যানেলটিকে সাথে রাখবে। কত নরম হয়। আর দেখো এত গরম, আমি মানে তোমাদেরকে যে দেখাবো কতটা ভেতরটা সফট হয়েছে আমি ঢেলে দেখাতে পারছি না। এবার দেখো আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখো কতটা ভেতরটা সুন্দরভাবে হয়ে গেছে আর হয়েছে। আর কত নরম। যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আমি নানান রকম রান্না করতে ভালোবাসি, আমি রান্না করি, ইউটিউবে যদি ভালো লেগে দেখতে পাবে তোমরা। যদি চ্যানেলটা ফলো করো তাহলে কিন্তু তোমাদের কাছে আমার রেসিপিটা চলে যাবে। নমস্কার, টাটা।